হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর পরামর্শ দেব। যারা মালিকানা বাড়ি করবেন বা আপনারা বাড়ি করবেন, বাড়ি করার পর যখন ছাদ ঢালাই শেষ হয়ে যাবে বা আর কোনো ছাদ ঢালাই হবে না, তখন আপনারা দেখবেন ছাদের উপরে এরকম রড দেয়া আছে বা রডগুলো বাড়তি দেয়া থাকে। এই রডগুলো আপনারা কাটবেন না। এই রডগুলো কাটলে আপনারা পরবর্তীতে কোনো প্ল্যান করতে পারবেন না। যদি আপনাদের কোনো প্ল্যান থাকে যে এই ছাদের উপরে আপনারা রুম করবেন বা এই ছাদের উপরে আরেকটি ছাদ করবেন, তাহলে আপনারা সেটা করতে পারবেন না। এই রডগুলো আপনারা 2 ফিট থেকে 3 ফিট ঢালাই করে দিবেন। আপনারা দেখেন, এই রডগুলো আপনারা 2 ফিট থেকে 3 ফিট ঢালাই করে দিবেন। এই যে দেখেন, আমরা ঢালাই করে দিয়েছি। এই রডগুলো যদি আপনারা কাটেন, তাহলে ভবিষ্যতে আপনারা এই ছাদের উপরে কোনো প্ল্যান করতে পারবেন না, এবং প্ল্যান করলেও আপনারা ছাদ ঢালাই দিতে অনেক সমস্যার মুখে পড়বেন। এই ভুলগুলো করবেন না। যারা মালিকানা বাড়ি করবেন বা যারা ছাদ ঢালাই কমপ্লিট হওয়ার পরে রডগুলো এরকম থাকে, তারা এই রডগুলো কাটবেন না। আর এটা হচ্ছে আমাদের প্যারাপেট ওয়াল। প্যারাপেট ওয়াল সাধারণত 3 ফিট পর্যন্ত হয়। আপনারা 5 ইঞ্চি গাঁথনি দিয়ে প্যারাপেট ওয়াল করতে পারেন, অথবা রেলিং দিয়েও প্যারাপেট ওয়াল করতে পারবেন। রেলিং দিয়েও প্যারাপেট ওয়াল করতে পারবেন। আপনারা দেখেন, এই যে আমরা এই ছাদের উপরে আর কোনো ছাদ দিব না। এই রডগুলো আমরা ঢালাই দিয়ে দিব। আমরা 3 ফিট পর্যন্ত ঢালাই দিয়েছি। আপনারা দেখেন, এই রডগুলো আপনারা 3 ফিট পর্যন্ত ঢালাই করে দিবেন। প্যারাপেট ওয়াল আপনারা দেখেন, এই যে আমরা ঢালাই করে দিয়েছি। আমরা 3 ফিট পর্যন্ত ঢালাই করে দিয়েছি। এই কলামগুলো আপনারা ঢালাই করে দিবেন। এভাবে আপনারা এই কলামগুলো ঢালাই করে দিবেন। আর এটা হচ্ছে প্যারাপেট ওয়াল। আর এটা দেখেন আপনার সিঁড়িঘর। সিঁড়িঘরের উপরে আপনারা অবশ্যই ছাদ দিবেন, তা না হলে পানি পড়বে। আপনারা দেখেন, আমরা সিঁড়িঘরের উপরে ছাদ দিয়েছি। 4টি কলামের উপর সাপোর্ট করে আমরা ছাদ দিয়েছি। আপনারা যদি ছাদ না দেন, তাহলে পানি পড়বে। এই পানি প্রতি ফ্লোরে যাবে। আর সিঁড়িঘরের ছাদ দেওয়ার পর চারপাশে আপনারা 5 ইঞ্চি ইটের গাঁথনি করে ওয়াল দিয়ে দিবেন। আমরা ওয়াল করে দিয়েছি। আপনারা দেখেন, এই যে দেখেন, আমরা ওয়াল করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ছাদ। সিলিং এখনো প্লাস্টার করা হয়নি। আপনারা যারা বাড়ির ছাদ করার পর কলামের রড বাড়তে থাকে, তাহলে আপনারা অবশ্যই ঢালাই করে দিবেন। আপনারা দেখেন, আমরা ঢালাই করে দিয়েছি। আপনারা 3 ফিট হাইট পর্যন্ত রডগুলো ঢালাই করে দিবেন, তাহলে এই রডগুলো ভালো থাকবে। এই রডগুলোতে মরিচা ধরার কোনো সম্ভাবনা থাকবে না। যারা আমাদের ফেসবুক পেজটিকে এখনও ফলো দেননি, তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেন।